আদালতে নুসরাত ফারিয়ার উপস্থিতি যেন সিনেমার এক ট্র্যাজিক দৃশ্য। শুনানির আগে 5 মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া। এদিন সকাল 9:58 পুলিশি পাহারায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল। পায়ে হাঁটিয়ে তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর সকাল 10টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পরে পুলিশের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। সকাল 10:08 তার জামিন শুনানি শুরু হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, আসামি একজন স্বনামধন্য আর্টিস্ট। তিনি গত বছরের 9 জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের 14 আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এই ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন। ন্যায় বিচারের স্বার্থে নুসরাত ফারিয়ার জামিন প্রার্থনা করছি। এ সময় নুসরাত ফারিয়া নিশ্চুপ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তখন তার দুচোখ কান্নায় ছলছল করছিল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, আসামি পক্ষে বলা হচ্ছে আসামি জননন্দিত, স্বনামধন্য। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়, তবে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা ঠিক না। তিনি বলেছেন প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এই ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করেছেন। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন। আসামি নুসরাত ফারিয়া অনলাইনে জুয়া খেলেন। তিনি জুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছা দূত। এই নুসরাত ফারিয়া যুব সমাজকে নষ্ট করতে কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছেন।